ভালোবাসা বলতে একটা জ্বলন্ত সিগারেট। মনে করেন যে একটা জ্বলন্ত সিগারেট, মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণই ওইটা মানুষ ইউজ করবে কিংবা টানবে, নিভে যাবে, ছুঁড়ে ফেলে দিবে, জাস্ট এতটুকু। ভালোবাসা বলতে কিছু হয় না। ভালোবাসা, ভালোবাসা শব্দটাই কেমন যেন একটা, মানে এটার প্রতি কত কোনো মানে প্রতিধ্বনিই কাজ করে না। আগে যেমনটা ছিল, এখনকার ভালোবাসা বলতে কোনো কিছু হয় না। আসলে এক্স্যাক্টলি ভালোবাসা বলতে একটা জ্বলন্ত সিগারেট। মনে করেন যে একটা জ্বলন্ত সিগারেট, মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণই ওইটা মানুষ ইউজ করবে কিংবা টানবে, নিভে যাবে, ছুঁড়ে ফেলে দিবে, জাস্ট এতটুকু। ভালোবাসা বলতে কিছু হয় না। সবই মায়া, মমতা এবং লোভ এবং স্বার্থপরতা। বেসেছিলাম, বাট করতে পারি নাই, কন্টিনিউ করতে পারি নাই। চাওয়া পাওয়াটা অনেক বেশি। ভালোবাসার মধ্যে আসলে কোনো চাওয়া পাওয়া হয় না, কিন্তু আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি, এটার মধ্যে থেকে সর্বপ্রথম থাকতে হবে স্যাক্রিফাইস। তারপরে তো দ্বিতীয়ত থাকতে হবে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, যেটা আমাদের মধ্যে এখনকার জেনারেশনে এটা নাই। কাউকে আমরা শ্রদ্ধা করতে জানি না। আর হচ্ছে যে স্যাক্রিফাইস জিনিসটা আমাদের ভিতর থেকে আসে না। আমরা বাঙালিরা বলতে গেলে সবাই ভালোবাসার দিক থেকে, আর বাঙালির দিক থেকে বলতে গেলেন সবাই আমরা চিপ মেন্টালিটির, যেটা আমাদের মধ্যে সবসময় মনে করে যে আমি আগে হচ্ছে যে, মানে আমি আগে নিব, কাউকে দিব না, মানে সব কিছুর ঊর্ধ্বে আমাকে, মানে এরকম একটা। তো ভালোবাসার মধ্যে যত চাওয়া পাওয়া কম হবে, আপনার ভালোবাসা তো ততই সুন্দর হবে। আর ভালোবাসার মধ্যে বলতে গেলে হচ্ছে আপনি দুজন দুজনের প্রতি একটা সহনতাশীল থাকতে হবে, যেটা এখনকার বর্তমান যুগে নাই। আর আমি ভালোবাসা কন্টিনিউ এই জন্য করতে পারি নাই, হয়তো তার চাওয়া পাওয়া আমি পূর্ণ করতে পারি নাই। সে যেটা চেয়েছে সেটা মানে আমার দেওয়ার ঊর্ধ্বে। আগে আমি যতটুকু দেখেছি আমার ছোট বয়স থেকে, মানে পুরো ঘরের মধ্যে যে একটা হচ্ছে ভালোবাসা ছিল, সুখ ছিল, শান্তি ছিল, এখনকার বর্তমান আমরা হচ্ছে এই জেনারেশন আসি এটা খুঁজে পাই না। হয়তো হাজার হাজার বিল্ডিংয়ে ইট পাথরে গড়া, তেমনি মানুষগুলো ইট পাথরে তৈরি। মানে এদের ভিতরে কোনো রকমের আপনার হচ্ছে যে ভালোবাসা, স্বপ্নের কাজ করে না। তো সেক্ষেত্রে ভিতরের থেকে মানে কোনো ভালোবাসায় কাজ করে না। একজন একজনকে ভালো লাগে, জাস্ট ভালো লাগছে, তার সাথে কিছু নিয়ে কন্টিনিউ করবে, মানে ওইটা জাস্ট একটা টাইম পাস। মানে মন থেকে কেউ কাউকে ভালোই বাসতে পারে না। আর যদিও প্রেম করে কেউ কাউকে বিয়ে করে, সেটা খুব ঊর্ধ্বে হচ্ছে যে 1 থেকে 2 বছর কন্টিনিউ করতে পারে, তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, যেটা আমাদের দাদা দাদুরের দেখে শিখছি। মানে ওনারা কেউ যদি একজন একজনের প্রতি ঝড়গা লাগছে, মানে তখনও তারা, আচ্ছা ঠিক আছে আমার ভুল, তুমি একটু চুপ করো। এখনকার মধ্যে দেখবেন যে আপনারই হচ্ছে যে ভুল, কিন্তু আমি যদি আপনাকে বলতে চাই যে এটা তোমার ভুল ছিল, কিন্তু আপনি স্বীকার করতে চাচ্ছেন না, ওইটা উল্টা আমার পুরো মানে চাপাই দিচ্ছেন যে না এটা আমার ভুল ছিল না, এটা তোমার কারণে আমি করছি। মানে নিজেকে কখনো কেউ মানে দোষ স্বীকার করতে চায় না। নিজের যে হচ্ছে যে একটা ভুল আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি যেটা মনে করি মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আমরা বর্তমানে এমনভাবে চলাফেরা করি, মানে আমরা সব ফেরেস্তা, আমরা ভুল করতেই পারি না এরকম কিছু, যে আমার দ্বারা ভুল ইম্পসিবল এরকম কিছু। সবার মেন্টালিটি মানে হাই, কেউ মানে মন থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। তারপরে আপনার হচ্ছে যে অনেক কিছুই, যেটা এখনকার বর্তমানে জেনারেশনের মধ্যে সফটনেস, তারপরে আপনার হচ্ছে ভালোবাসা, এগুলো কিছুই না, এরা জাস্ট টাইম পাস। কোনো কিছু হলে টাইম পাস, এনজয়। আর আগে তো এরকম ছিল না। আগে ছিল যে আমি একসাথে তোমাকে ভালোবাসি, মানে 7 জনম ধরে তোমার সাথে বেঁচে থাকবো, এরকম ছিল। আর এখনকার ভালোবাসা মানে আমি তোমার সাথে জাস্ট 7 দিন কন্টিনিউ করলেই দিস এনাফ, এরকম। এনজয় এখনকার বর্তমান যে গার্লফ্রেন্ড, বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটার মধ্যে ভালোবাসা, এটার মধ্যে বেশিরভাগই মানে লালসা। এই লালসাই কিন্তু যখন দুজন দুজনের প্রতি লালসা কাজ করে, তখন বিয়ের আগে এটা কিংবা বিয়ের পরে এটা যখন দুজন দুজনের প্রতি মানে চলে আসে, হয়ে যায়, তখন আর এটা কন্টিনিউ হয় না রিলেশনটা। যেটা আমাদের হচ্ছে যে ইসলামের দিক থেকে, আমরা ইসলাম ধর্মে হচ্ছে যে বিশ্বাসী, সেক্ষেত্রে আমাদের এক মানে বিয়ের পরে যেটা হওয়ার কথা, সেটা ছেলেমেয়েরা এটা এনজয় হিসাবে গ্রহণ করতেছে বিয়ের আগেই। তো এই যে একজন একজনের প্রতি যে হচ্ছে একটা লালসা কাজ করতেছে, তারা এটা হচ্ছে যে ফিজিক্যালি বলেন আপনি, তারপরে হচ্ছে ইন্টিমেট বলেন, যেভাবে ওরা ইন্টিমেট হওয়ার পরে এটা জাস্ট নাথিং, কোনো কিছুই না, তুমি তোমার মতন আমি আমার মতন, তারপরে শেষ। এখনকার বর্তমান এটাই ভালোবাসা। তাছাড়া এখনকার একজন একজন মায়া, মানে শ্রদ্ধা করা,
তারপর একজন আরেকজনের প্রতি মানে রেসপেক্ট করা, এরকম ভালোবাসা নাই। আমি নতুন তরুণদের উদ্দেশ্য বলবো যে যেই রিলেশন করো ভেবেচিন্তে করো, মানে সারা জীবন প্রয়োজনে একা কাটাই দাও, তা ভুল কোনো মানুষের সঙ্গ নিও না। মানে হয়তো ভুল কোনো মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর চাইতে সঠিক কোনো মানুষের সাথে একদিন কাটানো অনেক ভালো।